জীবনে যত পাপ করেছি সব আজকে আমি ধুয়ে ফেলবো। অষ্টমী তিথিতেই যে পুণ্য স্নানটা হয় সেটাকে আমাদের এখানে প্রচন্ডভাবে গুরুত্ব দেওয়া হয়। আর দাদু ঠাকমারা তো এটাও বলে যে এই একটা স্নানের ফলে সারা জীবনের সব পাপ ধুয়ে যায়। আর আমার পাপের ঘোড়া তো প্রায় উপচে পড়ছে, তো সেটাকে লেভেলে আনার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি পুণ্য স্নানের উদ্দেশ্যে। আজকে যে জায়গাটা স্নানের জন্য যাচ্ছি সেটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে। এমনি আমাদের বাড়ির কাছে একটা মেলা হয় ঠিকই, কিন্তু আজকে যেখানে যাচ্ছি সেই নদীতে আমার মা মাসিরা সবাই স্নান করে বড় হয়েছে। তাই আমারও ইচ্ছে হলো যে আমার মায়ের ছোটবেলাটা একটু ঘুরে আসি। যেতে যেতে তারা বারবার বলছিল যে ওই দেখ ওই মাঠটাতে আমরা ছোটবেলায় খেলে বেড়াতাম, ওই নদীতে সবাই মিলে সাঁতার কাটতাম। এইসব গল্প শুনতে শুনতেই আমরা ঘাটে পৌঁছে যাই। আর এই হলো সেই ছোট্ট নদী। এখানে আর যাই হোক কোনো নোংরা পাবে না। ঘাটে তুলনামূলকভাবে লোকজন কমই ছিল, আর বেশিরভাগই ছিল আমাদের চেনা। আমরা শহরতলিতে থাকলেও সেটাকে গ্রামই বলা চলে, কিন্তু এখানকার স্বচ্ছতা, এখানকার ভালো লাগাটা কিন্তু আলাদাই ছিল। আচ্ছা যাই, আমি এখন নদীতে নামবো। মোবাইল নিয়ে তো যাওয়া হবে না, তাই এটাকে রেখে যাই। টাটা।